ওয়েলকাম টু মাই চ্যানেল মডার্ন কোচিং সেন্টার। আমি অশোক চ্যাটার্জি, অশোক স্যার। আমি তোমাদের যে ব্যাপারটা আলোচনা করতে সেটা যে বিকম ফোর্থ সেমিস্টারে কনসাইনমেন্টের যে চ্যাপ্টার, এই বিকম ফোর্থ সেমিস্টারের কনসাইনমেন্ট চ্যাপ্টার তোমরা যদি ভালো করে যাও তোমরা এখান থেকে অঙ্ক পেতে পারো। আমি তোমাদের বাংলা এবং ইংলিশ দুটো হচ্ছে ভার্সনে আমি দেখিয়ে দিচ্ছি। যাদের ইংলিশে অসুবিধা হবে তারা বাংলা ভালো করে বুঝে নিতে পারে, যাদের বাংলা অসুবিধা হবে অর্থাৎ তারা যে ইংলিশটা দেখতে পারে, ইংলিশটা যে দেখে তারা যে করতে পারে। আমরা দুই ভাষাতেই বলবো, তোমরা ভালো করে লক্ষ্য করবে। তাহলে এই কনসাইনমেন্ট বিজনেসটা কি? কনসাইনমেন্ট বাংলায় বলা হচ্ছে চালানি কারবার। এই কনসাইনমেন্ট বিজনেসটা কি? প্রথমে বাংলায় বলছি যে এই চালানি কারবার বলতে বোঝায় যে যখন যে কোনো ব্যক্তি অর্থাৎ যখন কোনো ফার্ম কোনো যে গুডস অর্থাৎ কোনো জিনিস বা পণ্য বিক্রি করার উদ্দেশ্যে দূরবর্তী কোনো স্থানে কোনো এজেন্টের মাধ্যমে যখন কি পাঠায়, তখন দেখা যাচ্ছে যে সেই দূরবর্তী স্থানে যার মাধ্যমে যে বিক্রি করবে তাকে বলবো আমরা প্রতিনিধি বা এজেন্ট। সে কী করবে? এজেন্টের মাধ্যমে গুডসটা যে বিক্রি করবে, এই যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলছি আমরা কনসাইনমেন্ট। কারণ হচ্ছে মালিকের যদি বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খোলার সম্ভাবনা না থাকে বা ক্ষমতা না থাকে, তবে সে বিভিন্ন জায়গায় দূরবর্তী স্থানে সে কী করছে? এজেন্টের মাধ্যমে সে হচ্ছে এটাকে বিক্রি করছে। এটাকে বলবো আমরা কনসাইনমেন্ট বিজনেস। তাহলে হোয়াট ইজ কনসাইনমেন্ট বিজনেস? Consignment business is a special type of transactions which is recorded by the consignee. That is the consignee is called, who sells goods on behalf of owner, that is the consignor, is called a consignee. This is the transaction, special types of transaction is called consignment business. So consignment, there are two types, but two groups are involved in this business. টু হচ্ছে গ্রুপ, দ্যাট ইজ ওয়ান ইজ কল্ড হচ্ছে কনসাইনর অ্যান্ড আদার ইজ কল্ড কনসাইনি। এখানে হচ্ছে দুটো পার্টি জড়িত থাকে। একটা হচ্ছে কি বলা হচ্ছে কনসাইনর অর্থাৎ পণ্য প্রেরক, আর একটা হচ্ছে কনসাইনি পণ্য প্রাপক বাংলায় বলা হয়। তাহলে পণ্য প্রেরককে, যিনি কি গুডসটা পাঠায় তাকে বলা হচ্ছে পণ্য প্রেরক। এই পণ্য প্রেরক হচ্ছে অ্যাকচুয়ালি ওনার অফ দ্য গুডস। আর পণ্য যে প্রাপক, যাকে ইংরেজিতে বলে কনসাইনি, সে কনসাইনি হচ্ছে গুডসটা কার কাছ থেকে পাচ্ছে? কনসাইনরের কাছ থেকে পাচ্ছে। তাহলে কনসাইনের কাজ কি? কনসাইনের কাজ হচ্ছে সে দূরবর্তী স্থানে থেকে সেই জিনিসগুলো তার নিকটবর্তী জায়গায় বিক্রি করে দেওয়া এবং সমস্ত ট্রানজ্যাকশন করে যে নোটসটা হচ্ছে কনসাইনিকে পাঠায়, সেটাকে কনসাইনরকে পাঠায়, সেটাকে বলবো আমরা অ্যাকাউন্ট সেল। ওই অ্যাকাউন্ট সেলের মধ্যে তার ডিটেলস ট্রানজ্যাকশন ওখানে থাকবে। কত টাকার গুডস এসছে, কত দামে বিক্রি করেছে, তার যে কত নিজস্ব খরচা, কত সমস্ত খরচা বাদ দিয়ে, নিজের কমিশন বাদ দিয়ে যে টোটাল যে অ্যামাউন্টটা পাঠাবে সেটাকে বললো আমরা অ্যাকাউন্ট সেল। এই অ্যাকাউন্ট সেলটা কাকে পাঠাবে? কনসাইনরকে পাঠাবে, অর্থাৎ তার যাবতীয় ট্রানজ্যাকশন কনসাইনরকে পাঠাবে। তাহলে এখান থেকে ক্লিয়ার দেখা গেল যে এই ব্যবসা হচ্ছে গতানুগতিক ব্যবসার মতো না, এটা হচ্ছে কি ব্যবসা না চালানি কারবার। অর্থাৎ এখানটায় এক পক্ষ আরেক পক্ষকে দিয়ে সেল করছে। যে সেল করছে সে কিন্তু প্রকৃত মালিক নয়, কিন্তু যে পাঠাচ্ছে সে হচ্ছে প্রকৃত মালিক। ঠিক আছে? Now I am discussing on English language that there are two parties are involved in these types of business. One is called consignor and other is called consignee. Consignor, অর্থাৎ I have written here, consignor that the persons are concerned making the site of business as a consignee. It's called a consignor. That is the person who sends goods to other distant places, to other places. It's called a consignor. And the consignee, the agent selling the goods on behalf of the consignor at the distant places, is called a consignee. That is the person who receives goods from the consignor is called a consignee. That is the only interest of the consignee is called, he will receive only commission, not the others. And there other regarding the commissions, there are the three types of commissions are mentioned in this sum. That is the ordinary commission, delegated commission and special commissions. তিনটে যে কমিশনের কথা এখানে বলা আছে, অর্থাৎ কনসাইনি শুধুমাত্র তিন রকম কমিশন পেতে পারে। একটা হচ্ছে সাধারণ কমিশন, যাকে বলছে অর্ডিনারি কমিশন, একটা ডেলিগেটেড কমিশন ঝুঁকি ভাগ দস্তরি, আর একটাকে বলে স্পেশাল কমিশন, অর্থাৎ স্পেশাল টাইপস অফ যে দস্তরি সেটাকে বলা হচ্ছে। তাহলে অর্ডিনারি কমিশনটাকে কাকে কি বলবো না? অর্ডিনারি কমিশন হচ্ছে পেড হচ্ছে কনসাইনি অন দ্য বেসিস অফ দ্য সেল প্রসিডস কোয়ান্টিটি দ্য সেলস। অর্থাৎ বলছে যে সে যতটা মাল বিক্রি করবে, কনসাইনর যতটা মাল বিক্রি করবে, অর্থাৎ কনসাইনি যতটা মাল বিক্রি করবে তার উপর টোটাল যে কমিশনটা পাবে। ঠিক আছে? এটাকে বলছি আমরা কি? অর্ডিনারি কমিশন। সে ক্রেডিট সেলই হোক বা ক্যাশ সেলই হোক, টোটাল সেলের উপর যে কমিশনটা পাবে
যে কনসাইনি যে কমিশনটা পাবে সেটাকে বলবো আমরা অর্ডিনারি কমিশনস, ঠিক আছে। সো অর্ডিনারি কমিশন আর দোজ কমিশন কনসাইনি sells the goods on behalf of the consignor, and the total sale, it may be cash sales or the credit sale, he will receive commission on total sale is called ordinary commissions. And the delicata commission কাকে বলবো, যে delicata commission বাংলা বলে ঝুঁকি বাহক দস্তক, অর্থাৎ বলা হচ্ছে যে মাল বিক্রি করার সময় কনসাইনার দূর থেকে দেখতে পাচ্ছে না কাকে মাল বিক্রি করছে কি করেন। পরবর্তী ক্ষেত্রে যদি কনসাইনি বলে যে এত টাকা আমি কাস্টমারের কাছ থেকে রিয়ালাইজ করতে পারিনি, তখন তার হচ্ছে ক্ষতির সম্মুখীন হতে হয়। অর্থাৎ দূরবর্তী স্থান থেকে কখনো সম্ভব না যে কনসাইনি কাকে বিক্রি করছে, কার থেকে টাকা পাওয়া যাচ্ছে কি না, তখন তাকে একটা অতিরিক্ত কমিশন দেওয়া থাকে। এই অতিরিক্ত কমিশনটাকে বলবো আমরা ডেলকেটার কমিশন। এই ডেলকেটার কমিশনকে অতিরিক্ত ঝুঁকি বহন করবার জন্য যে অতিরিক্ত কমিশন পায় তাকে বলবো আমরা ডেলকেটার কমিশন। তাহলে ডেলকেটার কমিশন এক্সট্রা কমিশন পেড বাই the consignor against the risk realizations generally হচ্ছে বেসড অন the total sales or the credit sales। এই টোটাল সেল বা ক্রেডিট সেলের উপরে এক্সট্রা ঝুঁকি বহন করা, অর্থাৎ when the consignee bears the extra risk for sales of goods, it may be cash or the credit sale, he will receive extra commission for bearing a risk. It is called reward of the business, and it is called the deal commission. And the last mentioned commission is called special commission. Special commission টা কি বলছে যে স্পেশাল কমিশন যে সেলস হচ্ছে অর্থাৎ বেসিস অন the extra price realized or the percentage of profit based on extra price, অর্থাৎ যেটা যে প্রাইসটা ওখানে মেনশন করা আছে, কত টাকা করে বিক্রি করেছে যে প্রাইসটা মেনশন করা আছে, সেই প্রাইসের থেকেও যদি অতিরিক্ত সে যে দামে বিক্রি করে, সেই অতিরিক্ত দামে যেটা বিক্রি করছে তারপর যে কমিশনটা পাচ্ছে সেটাকে বলে আমরা স্পেশাল কমিশন। সাপোজ বলা আছে যে সেল প্রাইস হচ্ছে 100 টাকা, অর্থাৎ দেখা যাচ্ছে সে 120 টাকা করে বিক্রি করে দিয়েছে, তাহলে এই যে অতিরিক্ত যে 20 টাকা, এই 20 টাকার উপর তাকে যে কমিশনটা দেওয়া হবে তাকে বলবো আমরা স্পেশাল কমিশন। What is special commission? Special commission is called the basis on extra price realized on the percentage of profit. Where the percentage of profit is mentioned, say as 100 rupees. If the consignee sells 120 rupees per units and the extra 20 rupees, that is that he will receive commission, the extra commission on which 20 rupees, the certain percentage is called the special commissions. And the accounts have already discussed what is the accounts. The total of the sale proceeds or total expenses or total transactions mentioned by the consignee in a particular paper, and this paper is sent to the consignor, and this is the paper is called, but this is the statement is called account sale. That is the created other prepared by the consignee, and it is sent to the consignor at the regular interval at the end of the consignment. The consignment শেষে সে যখন কি তার বিস্তারিত ট্রানজ্যাকশনগুলো, যেমন কত টাকার মাল এসছে, কত টাকা সে বিক্রি করতে পেরেছে, কত টাকা সে কমিশন নিয়েছে, কত টাকা এক্সপেন্সেস হয়েছে, সেটা কেটে যে টাকাটা সে পাঠাচ্ছে সেটা যে স্টেটমেন্টে পাঠাচ্ছে, দিস ইজ কল্ড অ্যাকাউন্ট সেলস। Perform invoice price. Perform invoice price is prepared by the consignor and sent to the consignee at the time of the sending of goods. অর্থাৎ এই প্রোফর্মা ইনভয়েস প্রাইসটা কে তৈরি করে? কনসাইনর তৈরি করে। এই কনসাইনর তৈরি করে কি আছে, কনসাইনিকে পাঠায়, সেই হিসেবে ওই গুডসটা অর্থাৎ তার সেই দামের উপর সেই গুডসটা বিক্রি করে, এটাকে বলা হয় প্রোফর্মা ইনভয়েস। আচ্ছা, ইম্পর্টেন্ট, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ লেজার আর ওপেন বাই দ্য ফান্ড, অর্থাৎ কি কি আছে লেজার অ্যাকাউন্ট এই অঙ্কে খুলতে হয়। তোমাকে খুলতে হবে হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, কনসাইনিস পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে হবে, আর হচ্ছে গুডস সেন্ট হচ্ছে কনসাইনমেন্ট বেসিস কনসাইনমেন্ট, গুডস সেন্ট অফ কনসাইনমেন্ট, আর হচ্ছে কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট, কনসাইনমেন্ট অর্থাৎ স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, আর অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট। এই কটা অর্থাৎ এই 5টা অ্যাকাউন্ট তোমাকে খুলতে হবে। এছাড়া আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে তোমার হচ্ছে এক্সপেন্সেস, অর্থাৎ কোন এক্সপেন্সেসগুলো আনসোর্স স্টক ভ্যালু করবার সময় আমাদের নিতে হবে সেটাকে দেখতে হবে। যে সেই এক্সপেন্সেসগুলো হচ্ছে তোমাদের দুটো টাইপের এক্সপেন্সেস আমাদের আছে, একটা হচ্ছে রেকারিং এক্সপেন্সেস, একটা হচ্ছে নন রেকারিং এক্সপেন্সেস। রেকারিং এক্সপেন্সেস প্রথমে আমরা যখন বলবো যে recurring expenses and non-recurring expenses.
Generally, two types of expenses are mentioned in the sums. When we are calculating unsold stock or abnormal stock or loss in transit, it is needed to find out what are the expenses are the which types of expenses are normal or the recurring expenses and non-recurring expenses. তাহলে এই নন রেকারিং এক্সপেন্সেস করতে গেলে অর্থাৎ ভ্যালুয়েশন আনসোর স্টক করতে গেলে আমাকে এক্সপেন্সেসটা দেখতে হবে কোনটা হচ্ছে রেকারিং এক্সপেন্সেস কোনটা নন রেকারিং এক্সপেন্সেস। তাহলে অনলি যে রেকারিং এক্সপেন্সেসগুলো সেটা হচ্ছে কনসাইনি দেয় এবং কনসাইনির সঙ্গে তাও অন্য যে খরচাগুলো অর্থাৎ যখনই কি আমরা গুডসটা পাঠাচ্ছি গুডস পাঠানোর সময় যে খরচাগুলো হয় সেটাকে বলছি আমরা কি না রেকারিং নন রেকারিং এক্সপেন্সেস, সেটা অ্যাকচুয়ালি যে কনসাইনার করে। তাহলে কনসাইনার যখন পাঠায় তখন প্রথমেই সে যে লোডিং অ্যান্ড আনলোডিং চার্জেস লোডিং অ্যান্ড আনলোডিং চার্জেস Number 2, freight and insurance. Freight and insurance. Coolie charges. Carriage in what? Carriage, etc. আরো খরচাগুলো আছে, মোটামুটি এই খরচাগুলো নন রেকারিং এক্সপেন্সেসের মধ্যে পড়ে। এই নন রেকারিং এক্সপেন্সগুলি যখন আনসোর স্টক ভ্যালুয়েশন করব তখন আমাদের দরকার, অর্থাৎ ইট ইজ রিকোয়ার্ড হোয়েন উই ক্যালকুলেটিং আনসোর অর্থাৎ ভ্যালুয়েশন অফ আনসোর স্টক, দেন ভ্যালুয়েশন অফ আনসোর স্টক অর হচ্ছে লস ইন ট্রানজিট অর হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম বা ইন্স্যুরেন্স করবো যখন তখন আমাদের এই নন রেকারিং এক্সপেন্সেসগুলো দরকার পড়ে যাবে, ঠিক আছে। আর রেকারিং এক্সপেন্সেস জেনারেলি করে কি কনসাইন নট। রেকারিং এক্সপেন্সেসের মধ্যে আছে গোডাউন রেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, carriage outward, selling expenses, these types of expenses are হচ্ছে রেকারিং এক্সপেন্সেস। এটা হচ্ছে আনসোর স্টক ভ্যালুয়েশন করবার সময় এই রেকারিং এক্সপেন্সগুলো আসবে না, এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এরপরে যে আমি অঙ্কগুলো দেবো সেটা ভালো করে, এটা একটা প্রিলিমিনারি নলেজ, কনসাইনমেন্ট সম্পর্কে একটা প্রিলিমিনারি নলেজ দিলাম। নেক্সট যে আমি করাবো সেটা থেকে আমি কি করব, এই কনসাইনমেন্ট বিজনেসটা কনসাইনমেন্ট কীভাবে করতে হয় তার কয়েকটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দেবো। থ্যাংক ইউ।